মনে রাখতে পারলাম না। পুরাতন বৃত্ত আবৃত্তি করলো যে জানো, ওর অভিভাবকদের বলবো তো অত্যন্ত সৌভাগ্যবান, এত সুন্দর একটি ছেলে পেয়েছেন আপনারা। আমার আবৃত্তি শিক্ষক হিসেবে একটি পরামর্শ আছে, অত্যন্ত বিনয় সহকারে বলছি, এত বড় কবিতা এত ছোট ছেলেকে দেবেন না। ওদের জন্য রবি ঠাকুর অনেক অনেক ছোট কবিতা লিখেছেন, দারুণ ভালো, দারুণ সুন্দর সমস্ত কবিতা। মাগো আমায় ছুটি দিতে বল, আম সত্য দুধে ফেলি, ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির, অজস্র কবিতা আছে। ও বলেছে ভীষণ ভালো, প্রতিটা শব্দকে ঠিক ঠিক ভাব দিয়ে বলেছে। দেখবেন যে যখনই কোনো প্রতিযোগিতা হয়, কখন ওর বয়সী ছেলেদের জন্য কি পুরাতন নৃত্য সিলেক্ট করেন বিচারকরা? আচ্ছা, আসুন আমরা আসল কথায় আসি। এবার আমি দুজন অত্যন্ত আবার দুটি শিশু শিল্পীকে দেখে নেব, অরিত্র ও মোনালি। তার আগে আমি ছোটদের জন্যই রবি ঠাকুর কিভাবে ভাবনা চিন্তা করতেন তাই নাকি ছোট্ট গল্প বলি আপনাদেরকে। একটি স্কুলে বাচ্চারা কিছুদিন পড়াশুনো করতে চাইতো না, ভীষণ উচ্ছৃঙ্খল ছেলেরা। তো সেখানকার প্রধান শিক্ষক অত্যন্ত চিন্তায় পড়েছেন, আমি কি করে আমার ছাত্রদেরকে একটু সুপথে নিয়ে আসি। তিনি একজন শিক্ষককে, একজন বর্ষিয়ান শিক্ষককে তারা স্কুলে আমন্ত্রণ জানালেন। সেই বর্ষিয়ান শিক্ষক এলেন তার স্কুলে। তিনি এসে যে ক্লাসটিতে সবচেয়ে বেশি বদমাশি করে ছেলেরা, সেই ক্লাসটিতে গেলেন। সেখানে গিয়ে ছেলেদের বললেন যে শোনো, আজ আমি তোমাদের এমন কিছু পড়াবো যেটা তোমাদের আনন্দ দেবে, ধরা বাঁধা পড়া নয়। তিনি বললেন আচ্ছা বলো দেখিনি, এক অক্ষরে কিভাবে তোমরা ডাকাত লিখবে, একটি মাত্র অক্ষরে। ছেলেরা তো ভেবে পাগল, কি হলো একটি মাত্র অক্ষরে ডাকাত কি করে লিখবো, ডাকাতে তো 3টি অক্ষর লাগবে। কেউ পারল না। তখন সেই শিক্ষক বোর্ডে লিখলেন, ডা কথাটিকে লিখলেন দয়াকারে ডা, কাপ করে লিখলেন। বলে দেখো এক অক্ষরে ডা, কাপ কি ডা। এবার তিনি বললেন আচ্ছা বলো দেখিনি, কা লিখবো, কানাই বোঝাবে কি করে, কা নাই, এক অক্ষরেই হবে সেটিও, এবং কা লিখেও কা থাকবে না। তিনি কি করলেন, কানাই শব্দটি বোর্ডে লিখে এবার সেখান থেকে নাই শব্দটিকে মুছে দিলেন। বললেন দেখো কা শুধুমাত্র এবং নাই। এবার ঘন্টাখানেক তিনি পড়ালেন, পড়ানোর পর তিনি ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো দেখিনি, তোমরা তো কথা বলো না। তিনি জিজ্ঞাসা করলেন ছাত্রছাত্রীদেরকে আচ্ছা বলো দেখিনি আমি কি পড়ালাম আজকে। সবাই চুপ। একটি ছাত্র উঠে দাঁড়িয়ে বলল যে মাস্টারমশাই আপনি আজকে কিছুই পড়াননি। তখন সেই শিক্ষক অবাক হয়ে গেলেন, কি আমি এতগুলো কিছুই পড়াইনি? বললেন না আপনি কিচ্ছু পড়াননি। মাস্টারমশাই আমি একটু বোর্ডে যাব। তো সেই ছেলেটি বোর্ডে এলো এবং সে একটি সূর্য আঁকলো। সূর্যের চারদিক দিয়ে কিরণের ছটা এঁকে দিয়ে সে বলল যে আজকে শুধুমাত্র সূর্যদেব উঠেছেন, রবি উঠেছেন এবং তিনি তার কিরণ ছড়িয়েছেন আমাদের ক্লাসে। এই শিক্ষক মশাই ছিলেন রবীন্দ্রনাথ এবং সেই ছাত্রটি ছিল আর এক বিশ্ববরেণ্য মহামানব, বাঙালিদের মুখ উজ্জ্বল করেছেন যারা, তাদের মধ্যে একজন সত্যজিৎ রায়। আমি এবার দুজন শিশু শিল্পীকে আবার ডেকে নেব, মোনালি একা করবে। আচ্ছা মোনালি এসে